সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। কারণ সবসময় সবাই প্রশ্ন করে যে লন্ডনে কীভাবে পিএইচডি করা যায় এ নিয়ে। আজকে আমি ছোট ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলাপ করার চেষ্টা করব যে কিভাবে লন্ডনে পিএইচডি করা যায়। আপনার কি উচ্চশিক্ষার স্বপ্ন আছে? গবেষণার মাধ্যমে বিশ্বে কিছু গুরুত্বপূর্ণ অবদান রাখতে চান? তাহলে ব্রিটেনে পিএইচডি করার সুযোগ হতে পারে আপনার জন্য সেরা পথ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ব্রিটেনে পিএইচডি করার ধাপগুলো, যা আপনার স্বপ্ন পূরণে সহায়ক হবে। প্রথম ধাপ, এই ধাপে আমি জানাবো কি করতে হবে। আপনার আগ্রহের বিষয় বা গবেষণার বিষয় ঠিক করা। ভাবুন, কোনো বিষয়ে গবেষণা করতে আপনি বেশি আগ্রহী। এটি হতে পারে পরিবেশ বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইতিহাস অথবা অর্থনীতি, ব্যবসা, যে কোনো বিষয় নিয়ে হতে পারে। বিষয় নির্বাচন করার পর সেক্ষেত্রে শক্তিশালী গবেষণা করা এমন বিশ্ববিদ্যালয় বেছে নিন। উদাহরণস্বরূপ অক্সফোর্ড, ক্যামব্রিজ গবেষণা শীর্ষস্থানীয়, কিংবা পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়, সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় অথবা রাসেল গ্রুপসের বিশ্ববিদ্যালয়গুলো, আবার ইম্পেরিয়াল কলেজ লন্ডন কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত দক্ষ। বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে গিয়ে পিএইচডি প্রোগ্রাম এবং প্রাসঙ্গিক সুপারভাইজারদের প্রোফাইলগুলো পরীক্ষা করুন। যাদের গবেষণা আপনার বিষয়ের সাথে সামঞ্জস্য তাদের সঙ্গে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং প্রথমে ধারণা শেয়ার করতে পারেন। মনে রাখতে হবে যে তাদের সাথে যোগাযোগ করার পূর্বে অবশ্যই তাদের প্রোফাইলগুলো এবং তাদের পাবলিকেশনগুলো একটু ভালো করে পড়তে হবে। দ্বিতীয় ধাপ, গবেষণার প্রস্তাবনা। প্রপোজাল এমনভাবে লিখুন যাতে আপনার গবেষণার লক্ষ্য, পদ্ধতি এবং এর মাধ্যমে কী অবদান রাখা সম্ভব তা স্পষ্ট করে। উদাহরণস্বরূপ, যদি আপনার গবেষণার বিষয় হয়ে থাকে ডিজিটাল ট্রাস্ট এবং ক্রেতার আচরণ, তাহলে বিষয়টি সাম্প্রতিক প্রাসঙ্গিকতা তুলে ধরুন এবং কিভাবে আপনার গবেষণার নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে তা দেখান। এছাড়া পদ্ধতিগতভাবে কাঠামো উল্লেখ করুন, যেমন কোয়ালিটেটিভ অথবা কোয়ান্টিটেটিভ পদ্ধতি, ডাটা সংগ্রহের উপায় এবং বিশ্লেষণ কৌশল। একটি সুস্পষ্ট সুসংগঠিত প্রপোজাল আপনার আবেদনকে এগিয়ে নিতে সাহায্য করবে। স্টেপ 3, আবেদন প্রক্রিয়া এবং ফান্ডিং। এই পর্বে আপনার গবেষণা প্রস্তাব প্রস্তুত হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে আবেদন করুন। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে থাকে যেমন একটি আকর্ষণীয় সিভি, একাডেমিক সার্টিফিকেট, রেফারেন্স লেটার এবং রিসার্চ প্রপোজাল। ব্রিটেনে পিএইচডি করার জন্য ফান্ডিং একটি বড় চ্যালেঞ্জ, তবে চিন্তার তেমন কিছু নেই, কারণ এখানে অনেকগুলো ফান্ডিং কোম্পানি রয়েছে, যেমন কমনওয়েলথ রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিছু স্কলারশিপ ফান্ড থাকে। আপনি সেগুলো আপনার সুপারভাইজারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আপনার আবেদন জমা নেওয়ার সময় ফান্ডিং এর জন্য আবেদন নিশ্চিত করুন। স্কলারশিপ প্রাপ্তি নিশ্চিত হলে বা বিষয় এবং অন্যান্য ব্যয় সহজে সামলানো যাবে। ধাপ 4, সাক্ষাৎকার এবং অফার লেটার। আবেদন জমা দেওয়ার পর অনেক সময় একটি সাক্ষাৎকারের জন্য ডাকা হয়, যেমন আপনার এটাকে ইন্টারভিউ বলে। তখন এই ধাপে আপনার গবেষণার বিষয় নিয়ে গভীর জ্ঞান এবং আত্মবিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। সুপারভাইজার আপনার প্রস্তাবিত গবেষণা সমস্যা, পদ্ধতি এবং সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করতে পারেন। সাক্ষাৎকার সফল হলে আপনাকে অফার লেটার পাঠানো হবে। এটি হতে পারে কন্ডিশনাল অথবা আনকন্ডিশনাল। আনকন্ডিশনাল হলে দ্যাটস ফাইন, আর যদি কন্ডিশনাল হয় তাহলে আপনাকে সেই শর্তগুলো পূরণ করতে হবে, যেমন সেটা হতে পারে ফাইন্যান্সিয়াল, সেটা হতে পারে ইংলিশ রিকোয়ারমেন্ট লাইক আইএলটিএস অথবা টোফেল স্কোর জমা দেওয়া সত্ত্বে। ভিসা আবেদন এবং ব্রিটেন যাত্রা প্রস্তুতি। আপনি যদি ব্রিটেনের হোম স্টুডেন্ট হয়ে না থাকেন তাহলে আপনাকে অফার লেটার হওয়ার পর আপনাকে ব্রিটিশ স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে আইন অনুযায়ী, এবং এর জন্য আপনাকে ক্যাশ লেটার, ফান্ডিং প্রমাণ এবং স্বাস্থ্য বিমার ডকুমেন্ট জমা দিতে হবে। ভিসা পাওয়ার পর আপনার ব্রিটেনে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাকে অংশগ্রহণ করতে হবে। পিএইচডি নিঃসন্দেহে একটি দীর্ঘযাত্রা, তবে সঠিক পরিকল্পনা এবং প্রচেষ্টার মাধ্যমে এটি আপনার জীবন ও ক্যারিয়ারকে বিশাল প্রভাব ফেলতে পারে। তাই আপনাকে অনেক আগে থেকেই পরিকল্পনা নিতে হবে যেন আপনার পিএইচডি সফল হয়। আপনার জন্য শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।